এই পাখিটির নাম আফ্রিকান গেরে প্যারট, যাকে বাংলায় আফ্রিকান ধূসর তোতা বলা হয়। আফ্রিকান গেরে প্যারটের 5 বছর বয়সী শিশুর মতো বুদ্ধি থাকে। এরা মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ নকল করতে পারে এবং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে ও ধাঁধা সমাধান করতে পারে। সঠিক যত্ন নিলে এরা 60 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। এই পাখিটির নাম ব্ল্যাক শোল্ডারেড কাইট, যাকে বাংলায় কালো ডানা সিল বা কাটুয়া সিল বলা হয়। এদের দেহের দৈর্ঘ্য 32 থেকে 37 সেন্টিমিটার, ডানার বিস্তার 66 থেকে 77 সেন্টিমিটার এবং ওজন 230 থেকে 300 গ্রাম। এদের ধূসর বাদামি রঙের শরীর, কালচে মাথা ও কাঁধ এবং সাদা লেজ রয়েছে। এরা লম্বা গাছ বা বিদ্যুতের খুঁটিতে বাসা তৈরি করে। এই পাখিটির নাম হাউস স্পারো, যাকে বাংলায় পাতি চড়ুই বলা হয়। এরা 10,000-এরও বেশি সময় ধরে মানুষের সাথে বসবাস করছে। এরা শহরের এলাকায় বসবাস করতে পছন্দ করে। এদের একটি দলে 20 থেকে 50টি পাখি থাকে এবং শীতকালে বড় ঝাঁক তৈরি করে বসবাস করে। এরা গাছপালা, ভবন এবং গাড়ির নিচে বাসা তৈরি করে বসবাস করে। এই পাখিটির নাম ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন, যাকে বাংলায় কালো মাথা দোয়েল বা ডাল ময়না বলা হয়। এরা বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গান গাওয়ার জন্য বিখ্যাত এবং চিক চিক শব্দ তৈরি করতে পারে। এদের গড় আয়ু 10 বছর। এরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ অঞ্চলে বসবাস করে। এই পাখিটির নাম ইন্ডিয়ান পিকক, যাকে বাংলায় নীল ময়ূর বলা হয়। ভারতীয় ময়ূর শুধু ভারতের জাতীয় পাখি নয়, বরং পাকিস্তানেরও জাতীয় পাখি। পুরুষ ময়ূর তার আকর্ষণীয় পালক প্রদর্শন করে নৃত্য করে ময়ূরীকে আকর্ষণ করে। একটি ময়ূরী সর্বোচ্চ 3 থেকে 6টি ডিম পারে। বন্য পরিবেশে ময়ূর 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।